মামলা করলে মামলা করার পর কোর্ট সেখানে রায় করে দিলে, দেওয়ার পরে মামলাটা সেখানে লেখে নাই মিনটায় আবার মাওলানা জুবায়ের তারা মামলা দায়ের করেছে। সুতরাং বলছে দুটি মামলা একসাথে হয় নাই বলে দেওয়া। এই কারণে তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজমান। এই উত্তেজনা বিরাজমান অবস্থায় সরকার প্রথমে 31 আগামী এই মাসের 31, 1, 2, 3 জুবায়ের জন্য স্থান নির্ধারণ করেছেন ইজতেমা মাঠ এবং 7, 8, 9 করেছেন সাতপন্থীদের জন্য। কিন্তু এটাকে পরবর্তীতে সরকার এই যেন এত নিকটবর্তী সময় না হয় সেটাকে 14, 15, 16 তারিখের জন্য নির্ধারণ করে দিয়েছে। এই অবস্থায় ইন্টারমিনটায় জুবায়ের পক্ষ থেকে এবং জুবায়ের পক্ষ থেকে এই ইয়েটা এবং সরকারের পক্ষ থেকেও একটা এই যে তাদের এই জামিনটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে জামিন দিয়েছে আপনার 8/12/2024 তারিখে না মামলা হয়েছে, বেল দিয়েছে 23 জনকে 8/1/2025 তারিখে। তখন আপিল বিভাগের কাছে আমাদের পক্ষ থেকে আমি একটা প্রার্থনা দিলাম যে মাননীয় আদালত, যেহেতু আগামী সামনে ইজতেমার 2টা দিন ভাগ্য আছে, এই মুহূর্তে কোনো যদি আদেশ প্রদান করা হয়, আমরা জানি না কোর্ট কী আদেশ প্রদান করবেন, তাহলে এই ইজতেমাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিশৃঙ্খলা গোলযোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কোর্টকে অনুরোধ করেছি অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের, ধর্মপ্রাণ মানুষের ইজতেমাটা যেন এই 31 তারিখ থেকে 16 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। পরবর্তীতে আপনারা একটা শুনানিতে নির্ধারণ করে মহামান্য আদালত